তো দেখুন আমি চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না করছি। তো চলুন দেখা যাক কীভাবে রান্না করছি। এই জায়গায় কাঁঠাল বিচি কেটে নিয়েছি, শুটকি নিয়ে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, মরিচ কুচা আর কাঁচামরিচ আর মশলার মধ্যে মরিচ, হলুদ, ধনের গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে করে নিয়ে নিয়েছি। তো এখন চুলাতে এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন প্যানে আমি তেল দিয়ে দিছি। তো এখন আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এটাকে এখন একটু ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন আর রসুন বাটা, যেহেতু শুটকি রান্না করবো তাই রসুন বাটা দিয়ে দিছি। এটা ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এটা যাতে পেঁয়াজের আর রসুন বাটার কাঁচা স্মেলটা চলে যায়, এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো দেখুন এই জায়গায় আমি মরিচ, হলুদ, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, এগুলোকে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন আমি এখন এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি কেটে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কুচানো চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি কাঁঠাল বিচিগুলো, এখন দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তা দেখুন কষানো হয়ে গেছে। তো এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শুটকিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি। তো এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো দেখুন আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তো 2 কাপ পানি দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে আসছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এভাবে যারা রান্না করে এখানে তারা অবশ্যই রান্না